হাটহাজারীতে আত্মীয় পরিচয়ে বাসায় ঢুকে স্বর্ণালংকার ও টাকা চুরি, ডেভিলস ব্রেথ ব্যবহার করেছেন প্রতারক নারী, ধারণা পুলিশের। শয়তানের নিঃশ্বাস দিয়ে একটা প্রেমিকে দিয়েছিল মানুষের যে কিছু সময়ের জন্য তার নিয়ন্ত্রণ নিয়ে নেয়, এই ধরনের একটা ঘটনা। টেকনাফে কোস্টগার্ডের ৩ মাসের অভিযানে জব্দ বিপুল মাদক ধ্বংস, সমুদ্র উপকূলে অব্যাহত থাকবে সমন্বিত অভিযান। অফশোর পেট্রোল ভেসেল জাহাজ মোতায়েন থাকে, প্রতিনিয়ত অপারেশন করছে। আপনাদের ইতোমধ্যে জানেন যে আমরা অলরেডি চোরাচালানের সময় বেশ কিছু ইউরিয়া সার আটক করেছে। জনবল সহ নানা সংকটে কক্সবাজার সদর হাসপাতাল, ব্যাহত চিকিৎসা সেবা, বাড়ছে রোগী ও স্বজনদের দুর্ভোগ। দর্শক, শিরোনামগুলো দেখছিলেন, আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এবার বিস্তারিত খবর। আত্মীয়ের ছদ্মবেশে বাসা বাড়িতে ঢুকে চুরি করার রহস্যময়ী নারীর খপ্পরে পড়ল চট্টগ্রামের আরেক মার্কিন প্রবাসীর পরিবার। গৃহকর্ত্রীকে কৌশলে সম্মোহিত করে ১৫ ভরি স্বর্ণ ও ৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। পুলিশের ধারণা, শয়তানের নিঃশ্বাস নামে পরিচিত সম্মোহনী ড্রাগ ব্যবহার করেছে ওই প্রতারক নারী। ফুটেজ দেখে তার সন্ধানে নেমেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যা 6:30টায় চট্টগ্রামের হালি শহরে ৭৫ বছর বয়সী জোহরা বেগমের বাসায় ঢোকেন এই নারী। জোহরার আমেরিকা প্রবাসী স্বামীর আত্মীয় পরিচয় দেন। আমেরিকা থেকে দীর্ঘদিন পর এসেছেন দাবি করে জোহরাকে জড়িয়ে ধরেন। ওই সময়ে কৌশলে নাকে কিছু ছোঁয়ানোর মাধ্যমে এক প্রকার সম্মোহিত করে প্রায় ১৪ থেকে ১৫ ভরি স্বর্ণ, নগদ ৫ লাখ টাকা হাতিয়ে নিয়ে দ্রুত সটকে পড়েন ওই নারী। ব্যাগটা বাইর করছি, টাকা গয়না সবকিছু একটা ব্যাগে রাখছি। নাতিন রান্নাঘরে হেলে চা বসেছে, নাতিনে রাখতে মারছি, এতে ফট করে আন মনে হয় যে খাটের উপর ব্যাগটা আসছিল। আমি একটু আগে গিয়েছি, এতে ব্যাগে ঢুকে এলেছে। আমি দারোয়ানটা ফোন দিকে এদের জন্য পানি আনো, এদের জন্য টিস্যু আনো, এ কথা কোনো ফরকির ব্যাগ বই হে আমাকে যেমনি বলছে আমি এমনি সব কিছু দিয়ে দিছি। আমি যে এমন বুক হয়েছি যে আমি এটা ভাবি না যে আমার মেয়ে মানুষ লিখিয়েছে, কাপড় ফাড়লেছি আমি গয়না বার করি কেন। এ সময় বাসায় জোহরা বেগমের নাতনি ও পরিবারের অন্যান্যরা থাকলেও প্রতারক নারীকে আত্মীয় মনে করে তাদের আলাপের সুযোগ দিয়ে সবাই অন্য রুমে ব্যস্ত ছিলেন। পালানোর পর টের পান আসল ঘটনা। ড্রেস চেঞ্জ করে বের হয়ে দেখি যে উনি আর নাই। তো নানুকে জিজ্ঞেস করছি যে ওনার কোথায় গেছে। নানু বলছে যে ওনার বেবি আসবে, ওনার কাজিন আসবে নাকি ফ্রেন্ড আসবে, তার জন্য হচ্ছে যে নিচে গেছে ওনাদেরকে আগায় আনতে। এরপর হচ্ছে আর আসে নাই। মানুষকে সচেতন করার জন্য এই সমস্ত প্রতারক থেকে এবং প্রতারকদেরকে ধরার জন্য যতটুকু চেষ্টা করা প্রশাসনের উচিত ততটুকু করা উচিত। শয়তানের নিঃশ্বাস দিয়ে সঙ্গে মানুষকে অজ্ঞান করে, অর্থাৎ সে যা চাবে সে তাই হবে, তার চাহিদা মতো হয়ে যাবে। এখন আমাদের এখানে আজকে যে ঘটনাটা হলো এটাই ঠিক ওটাই হয়ে গেছে। খবর পেয়ে ওই বাসায় গিয়ে আলামত সংগ্রহ করে পুলিশ। তাদের ধারণা, প্রতারক ওই নারী শয়তানের নিঃশ্বাস নামে পরিচিত একটি হ্যালোসিনেটিক ড্রাগ বা রাসায়নিক ব্যবহার করেছিল। জোহরার আমেরিকা প্রবাসী স্বামী, ছেলে, নাতি নাতনি সবার নাম জেনে তারপর আত্মীয় সেজে বাসায় এসেছিল ওই প্রতারক। শয়তানের নিঃশ্বাস দিয়ে একটা প্রেমিকে দিয়েছিল মানুষের যে কিছু সময়ের জন্য তার নিয়ন্ত্রণ নিয়ে নেয়, এই ধরনের একটা ঘটনা। ওরা কাজ করতেছি, ফুটেজ নিয়ে কাজ করতেছি। এর আগে ২০২৩ সালের ১২ সেপ্টেম্বর সন্ধ্যায় চট্টগ্রামের সুগন্ধা আবাসিকে বৃদ্ধা হামিদা বেগমের বাসায় ঢুকে ঠিক একই কৌশলে ৫০ ভরি স্বর্ণ ও টাকা হাতিয়ে নিয়েছিল এক নারী প্রতারক। ওই বৃদ্ধার স্বামী, সন্তানরাও সবাই আমেরিকা প্রবাসী। জোবায়েত ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। কক্সবাজার বিমানবন্দর থেকে উড্ডয়নের সময় চাকা খুলে যাওয়া বাংলাদেশ বিমানের ফ্লাইটটি নিরাপদে ঢাকায় অবতরণ করেছে। শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, বিমানটিতে শিশুসহ মোট ৭১ জন যাত্রী ছিল। এছাড়া পাইলট ও ক্রু ছিলেন ৪ জন। দুপুর ১টা ২০ কক্সবাজার বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় ফ্লাইট BG436। উড্ডয়নের পরপরই পাইলট ঢাকার এয়ার ট্রাফিক কন্ট্রোলকে জানান তিনি জরুরি অবতরণ করতে চান। বার্তা পাওয়ার পরপরই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেওয়া হয় জরুরি অবতরণের প্রস্তুতি, রাখা হয় ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্সও। বিমানের বিশেষজ্ঞ দল জানিয়েছে, পেছনের এক চাকায় ভর দিয়েই জরুরি অবতরণ করতে পারে বিমানটি। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, আরোহীরা সবাই নিরাপদে নামতে পেরেছেন। টেকনাফে ৩ মাসের অভিযানে উদ্ধার হওয়া বিপুল পরিমাণ মাদক পুড়িয়ে ধ্বংস করেছে কোস্টগার্ড। এর মধ্যে ৯,৬,০০০ পিস ইয়াবা, ধ্বংস করা মাদকের আনুমানিক বাজার মূল্য
45,50,00,000 টাকা। সমুদ্র উপকূল দিয়ে মাদক পাচার রোধে সমন্বিত অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কোস্টগার্ড। চলতি বছরের 27 ফেব্রুয়ারি থেকে 16 এপ্রিল পর্যন্ত কক্সবাজার ও টেকনাফে সমুদ্র উপকূলে 12টি অভিযানে উদ্ধার করা এসব মাদক এভাবেই পুড়িয়ে ধ্বংস করা হয়। এর মধ্যে রয়েছে 9,06,470 পিস ইয়াবা, 60 কেজি 400 গ্রাম গাঁজা, যার আনুমানিক বাজার মূল্য 45,50,47,000 টাকা। জাহাজ টহল পরিচালনা করছে। সেন্ট মার্টিন এরিয়াতে আমাদের অফশোর পেট্রোল ভেসেল জাহাজ মোতায়েন থাকে, প্রতিনিয়ত অপারেশন করছে। আপনাদের ইতোমধ্যে জানেন যে আমরা অলরেডি চোরাচালানের সময় বেশ কিছু ইউরিয়া সার আটক করেছে আমাদের কোস্টগার্ডের জাহাজ। এই অঞ্চলটি বরাবরই মাদকের, বিশেষ করে ইয়াবা চোরাচালানের প্রধান রুট হিসেবে পরিচিত। তবে কোস্টগার্ডের দাবি, নিয়মিত অভিযানের কারণে মাদক পাচার কমছে। যৌথ সাঁড়াশি অভিযান অব্যাহত রাখার কথা জানান এই কর্মকর্তা। আমাদের বর্ডার লাইনে আমরা প্রতিনিয়ত অপারেশন করে কর্মকাণ্ড পরিচালনা করছি। আমাদের রেগুলার যে আমাদের টহল কার্যক্রম, তার থেকে আমরা অতিরিক্ত টহল কার্যক্রম করছি। টেকনাফ অঞ্চলে মাদক চোরাচালানের যে রেটটা, সেটা নিয়ন্ত্রণের মধ্যে আছে। মামুন রশিদ অভি, যমুনা নিউজ। চট্টগ্রামে সবজির দাম কিছুটা কমলেও চড়া ডিম সহ মাছের বাজার, এতে বিপাকে ভোক্তারা। 1 মাসের ব্যবধানে 15 থেকে 20 টাকা বেড়ে প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে 135 থেকে 140 টাকা দরে। বিক্রেতাদের দাবি, আড়তদারদের থেকে বেশি দামে কেনায় খুচরা পর্যায়েও ডিমের দাম বেড়েছে। অন্যদিকে সামুদ্রিক মাছ না আসায় দেশীয় মাছের দাম নাগালের বাইরে। তবে কয়েক মাস আগে ঊর্ধ্বমুখী থাকা কাঁচা সবজির বাজার এখন কমতির দিকে। জনবল সহ নানা সংকটে ধুঁকছে কক্সবাজার সদর হাসপাতাল। স্থানীয় ও রোহিঙ্গা মিলে প্রায় 40 লাখ মানুষের ভরসা 250 শয্যার এই চিকিৎসা সেবা কেন্দ্রটি। জোড়া তালি দিয়ে চলছে কার্যক্রম। বিশ্বব্যাংকের প্রকল্প বন্ধের পর অবস্থা আরও করুণ। কক্সবাজার জেলায় প্রায় 28 লাখ মানুষের বসবাস। 2017 সাল থেকে যুক্ত হয়েছে মিয়ানমার থেকে পালিয়ে আসা 14 লাখের বেশি রোহিঙ্গা। এই বিপুল জনগোষ্ঠীর একমাত্র ভরসা 250 শয্যার সদর হাসপাতাল, যেখানে বর্তমানে 69 জন চিকিৎসক, 18টি পদ খালি। চিকিৎসক সংকটের কারণে সম্প্রতি সিসিইউ বন্ধ ছিল 5 দিন। সংকট নিরসনে পর্যটন শহর কক্সবাজারে সরকারি হাসপাতালের দাবি স্থানীয়দের। আমি দাবি জানাবো যে চাইনিজ গভর্নমেন্ট, চীনা সরকার যে 3টা হাসপাতাল সাহায্য করবে বলছে, এটা যাতে একটা কক্সবাজারে হয়। সেবাদান করার জন্য অবশ্যই এই যে সেবাটা আছে এটা অপ্রতুল, এটা অবশ্যই ওয়ার্ল্ড ক্লাস, একদম বিশ্বমানের করে আপনাকে করতে হবে এবং এটা সেবা বাড়াতে হবে। 2019 সালে বিশ্বব্যাংকের অর্থায়নে স্বাস্থ্য ও জেন্ডার সাপোর্ট প্রকল্পের আওতায় নিয়োগকৃত 199 জন জনবল দিয়ে সদর হাসপাতালে চালু হয় আইসিইউ, সিসিইউ, জরুরি প্রসূতি এবং শিশু সুরক্ষা সেবা। গত অক্টোবরে প্রকল্পের মেয়াদ শেষ। তারপরও মানবিক বিবেচনায় 84 জন শিক্ষক ও নার্স বিনা বেতনে 8 মাস ধরে সেবা দিচ্ছেন। ওনারা যদি চলে যায়, আমাদের বাকি পুরনো যে ডাক্তাররা আমরা কাজ করে যাচ্ছি, এদের পক্ষে এত বেশি ওভারলোড বিনা বেতনে করাটা আসলে আমাদের জন্য ডিফিকাল্ট হবে। এখানে অনেক দিন থেকে কাজ করতেছে, আজকে প্রায় 4 বছর হয়ে যাচ্ছে। 8 মাস থেকে যে আমি বিনা বেতনে কাজ করতেছি, সেটা আসলে এই সিসিউর ভালোবাসা দেখেই আমি কিন্তু কাজ করতেছি। জরুরি বিভাগে প্রতিদিন গড়ে 500 রোগীর বিপরীতে আছে মাত্র 3 জন চিকিৎসক। ইনডোরে গড়ে 800 থেকে 900 রোগী ভর্তি থাকে, যা শয্যা সংখ্যার প্রায় 3 গুণ। আমাদের যে ম্যান পাওয়ারের সংকট, ডক্টর এবং সাপোর্টিং স্টাফ সবগুলোই বলবো যে সংকটগুলো যদি কাটিয়ে না ওঠে, তাহলে ব্যক্তিগত পর্যায়ে কিছুটা কষ্ট থেকে যায়। আমাদের সেবার মান রাখতে গেলে আমাদের এই জনবল শূন্য পদ যেগুলো আছে এগুলো পূরণ করতে হবে। পাশাপাশি আইসিইউ প্রজেক্টটা যত তাড়াতাড়ি শুরু করা যায় তত আমাদের জন্য মঙ্গল বলে আমি মনে করি। জোবায়েদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ। থ্যালাসেমিয়া প্রতিরোধে গণসচেতনতা তৈরির অংশ হিসেবে দিনব্যাপী রক্ত পরীক্ষা ক্যাম্প ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ফটিকছড়িতে। মাঝভান্ডার দরবার শরীফে দিনব্যাপী এই ক্যাম্পে বিনামূল্যে কয়েকশো মানুষের রক্তের গ্রুপ নির্ণয় ও থ্যালাসেমিয়া পরীক্ষা করা হয়। সংগ্রহ করা হয় থ্যালাসেমিয়া গবেষণার জন্য 364টি স্যাম্পল। এরপরে অনুষ্ঠিত সেমিনারে এই রোগ প্রতিরোধে করণীয় তুলে ধরেন চিকিৎসকরা। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বিএনপির সদ্য প্রয়াত ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী আব্দুল্লাহ আল নোমান স্মরণে শোক সভা অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামে। বাকলিয়ায় অনুষ্ঠিত সভায় সিটি মেয়র ডক্টর শাহাদাত হোসেন বলেন, নগরীর উন্নয়নে আব্দুল্লাহ আল নোমানের অবস্থান চিরস্মরণীয়।
তার মতো প্রাজ্ঞ দূরদর্শী দেশপ্রেমিক রাজনীতিবিদের আদর্শ অনুসরণের জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান মেয়র। সভায় পাট শ্রমিক দল সভাপতি সহ বিএনপির নেতারাও বক্তব্য রাখেন। রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে 3 দিন ব্যাপী আন্তর্জাতিক বায়োসায়েন্স কনফারেন্স অ্যান্ড কার্নিভাল। বিকেলে কনফারেন্স উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ও উপাচার্য আতিয়ার রহমান। বিশ্বখ্যাত জিন বিজ্ঞানী ডক্টর আবেদ চৌধুরী সহ দেশ বিদেশের শিক্ষাবিদ ও বিজ্ঞান গবেষকরা এতে অংশ নিয়েছেন। দেশের সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক গবেষক শিক্ষার্থীরা বহুমাত্রিক গবেষণা প্রজেক্ট উপস্থাপন করবেন। এবারের প্রতিপাদ্য বিষয় বায়োসায়েন্স ও বায়োসিকিউরিটি উদ্ভাবন এবং সহযোগিতা, একটি টেকসই স্বাস্থ্যসেবা এবং কৃষি দৃষ্টিকোণে অনুসন্ধান। এই আয়োজনের মিডিয়া পার্টনার যমুনা টেলিভিশন। বায়োলজিক্যাল সায়েন্সের গবেষণাগুলো এই জায়গাতে সারা বাংলাদেশ এবং পৃথিবীর অনেক জায়গাতেই যারা করে তাদের একটা বিরাট অংশ আজকে বিশেষ করে বাংলাদেশে প্রায় 300-র মতো সায়েন্টিস্টরা এই জায়গাতে এসেছেন। তারা তাদের বিভিন্ন রিসার্চের যে বিষয়গুলো সেগুলো আমাদের মাঝে 2 দিন ধরে তুলে ধরবেন। এখান থেকে অনেক বেশি ভালো ভালো আইডিয়া জেনারেট হবে। আমরা নিজেরাও কিছু পোস্টার প্রেজেন্টেশনে অংশগ্রহণ করব, এগুলো বেশ একটা মজার বিষয়। আশা করি প্রত্যেকটা রিসার্চে ভালো কিছু উঠে আসবে। দর্শক, এ বিষয়ে আরো জানবো আমার সহকর্মী ফজলুর রহমান রাজনের কাছ থেকে। রাজন, এখন কি কি আনুষ্ঠানিকতা চলছে এবং এই আয়োজনের উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে চাই। হ্যাঁ স্যার, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আয়োজনে প্রথমবারের মতো রাঙামাটিতে আন্তর্জাতিক বায়োসায়েন্স কার্নিভাল অনুষ্ঠিত হতে যাচ্ছে। মানে শুরু হয়েছে। বিকেলে উদ্বোধন করেন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ডক্টর আতিয়ার রহমান। এসব একটু উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসাবে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় 250 থেকে 350 স্টুডেন্ট এবং গবেষক যোগদান করে তারা তাদের যে বিভিন্ন গবেষণাধর্মী যে সমস্ত বিষয়বস্তুগুলো আছে সেগুলো তারা উপস্থাপন করছেন। আজকে অনুষ্ঠানে এই মুহূর্তে চা বিরতি চলছে। চা বিরতির পরে কৃষি বিষয়ক আরও আনুষ্ঠানিকতা আলোচনা তাদের মধ্যে আলোচনা রয়েছে। তারা কৃষি বিষয়ক যে তাদের যে গবেষণা সেগুলো তারা উপস্থাপন করবেন। অনুষ্ঠান 3 দিন ধরে চলবে।